আজকে অনেক ঠান্ডা পড়েছে, তাই আমি আজকে আমার পছন্দের খাবারগুলো রান্না করব, মানে ভর্তা ভাত করব। আর ভর্তা ভাত মানেই হচ্ছে এখনকার সময়ের একদম টাটকা টাটকা ফ্রেশ একদম সবজি দিয়ে ভর্তা ভাত। তো তার জন্য আমি আজকে সিম, আলু, টমেটো দিয়ে একটা ভর্তা বানাবো। এই শীতে টাটকা সবজি দিয়ে ভর্তা খাওয়ার জন্য আমার মনটা একদম আঁকুপাকি করছে, মানে আমার মন মানছেই না যে ভর্তা না বানিয়ে আমি কিভাবে রয়েছি। তো গরম ভাতের সাথে একদম ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে পারলে মনটা একদম শান্তি হয়ে যায়। আজকে আমি এক ধরনের ভর্তা বানাবো। আম্মু এখানে শোল মাছের তরকারি আর হচ্ছে বেগুন ভাজি করে রেখেছিল, যেটার সাথে ভর্তা হলে একদম জমে যাবে। অনেকে এই ভর্তাটা একদম ভেজে রান্না করে, আবার অনেকে সিদ্ধ করে রান্না করে। আমার ভেজেটাই পছন্দ, আমার সিদ্ধ করলে বেশি ভালো লাগে না। আমার মনে হয় যে ফ্লেভারটা অনেকটা কমে আসছে। আর অনেকে পেঁয়াজটাকে ভাজা পছন্দ করে, আবার অনেকে কাঁচা পেঁয়াজ পছন্দ করে। আমি ভর্তাতে সবসময় কাঁচা পেঁয়াজ পছন্দ করি, কারণ আমার কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা না হলে কেমন যেন একটা ইনকমপ্লিট লাগে। আমার আম্মু সাধারণত এই ধরনের ভর্তাগুলো ভাতের উপর ভাপে দিয়ে বানায়, বাট আমার ভাজা পছন্দ, আমি ভাতের উপর দিইনি। আজকে আমি একদম সরিষার তেলে ভর্তাটাকে ভেজে বানাবো। সবসময় তো ভাতের উপর ভাপে দিয়ে আমরা এই ভর্তাটা বানিয়ে থাকি, তো ওইটার টেস্ট আমি খুব ভালো মতোই জানি। আজকে আমি একদম ভেজে বানাবো, তো আমি দেখবো এটা খেয়ে যে এটা টেস্ট কেমন আসে, ওইটা বেশি বেটার নাকি এটা বেশি বেটার। আমি আজকে এটা স্বাদ বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ ইউজ করবো, একদম ছোট ছোট কুচো চিংড়ি আমি এখানে ইউজ করবো, যাতে এটা ফ্লেভারটা আরো বেশি এনহ্যান্স করে। আর এখানে আজকে আমি শুকনো মরিচ, কাঁচা মরিচ, ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ সবগুলো একই সাথে ইউজ করব, তাহলে এটা টেস্ট আরো বেশি মজা হবে। আর এটা আমি একদম বাটনাতে বানাবো। আমি চাইলে এটা হাতে মেখে বানাতে পারতাম, বাট আমার যেহেতু বাটনা আছে, আমি বাটনা দিয়ে খুব ইজিলি এই কাজটা করে নিলাম। ভর্তা আমাদের বাংলাদেশিদের জন্য এমন এক ধরনের পদ, যা দুপুরে যাই রান্না করা হোক না কেন, মাছ মাংস বা যে কোনো কিছু রান্না করা হোক না কেন, এক দুপদে ভর্তা লাগলে আমাদের আর কিচ্ছু লাগে না। যে কোনো সবজির সাথে পেঁয়াজ, মরিচ আর সরিষা তেলের সংমিশ্রণে এই ভর্তাটি বানানো হয়ে থাকে। হাতে বা পাটায় বা বাটনাতে এই ভর্তাগুলো বানানো হয়। এখন শুধু সবজি নয়, অনেক ধরনের মাছ মাংসের ভর্তা বানানো হয়ে থাকে। গরুর মাংসের ভর্তা, মাংসের ভর্তা বা রুই মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তা তো আমার সবসময় ফেভারিট। আমি একদিন তোমাদেরকে টাকি মাছের ভর্তা বানিয়ে দেখাবো। আমার মনে হয় যখন যেটা খেতে ইচ্ছে করবে তখন সেটাই খাওয়া উচিত, না হলে মনকে কষ্ট দেওয়া হয়ে থাকে। আর আমার আব্বু বলবে সবসময় আমি নাকি আমার ফ্যামিলি থেকে সবচেয়ে আলাদা। আমার ফ্যামিলির সবাই মাছ মাংস পছন্দ করলে আমার ভর্তা ভাত অনেক পছন্দের। আমি একদম গরম গরম ভাতের সাথে ভর্তা ভাত খেতে অনেক পছন্দ করি।